ওকে, আমরা এবিজি ইন্টারপ্রিটেশন দেখবো এবং কম্পেনসেশন ক্যালকুলেট করব খুব দ্রুত, যাতে পরীক্ষার হলে করে ফেলতে পারি সেটার হিসাব। ওকে, তাহলে প্রথমেই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কোনো ধরনের রেঞ্জের হিসাবে যাব না। এবিজি ইন্টারপ্রিটেশন এবং কম্পেনসেশন ক্যালকুলেশনের প্রথম সূত্র হচ্ছে আমি কোনো ধরনের কোনো রেঞ্জে যাব না। তাহলে আমি কি করব? আমার পিএইচ হচ্ছে 7.4, এটা 7.41ও না, 7.39ও না, আমি ধরবো 7.4। এর বেশি হলেই এবনর্মাল, কম হলেই এবনর্মাল, কিন্তু হইতে হবে 7.4। একইভাবে সিও টু, সিও টু হতে হবে আমার 40, HCO3 হতে হবে 24, হ্যাঁ, আর এনায়ন গ্যাপ হতে হবে 12। এটা হচ্ছে প্রথম সূত্র, এবিজির প্রথম সূত্র। প্রথম সূত্র হচ্ছে নো রেঞ্জ। দেন হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন, হোয়াট ইজ দ্য প্রাইমারি প্যাথোলজি। প্রাইমারি প্যাথোলজি ধরার জন্য আমার প্রথমে হচ্ছে পিএইচ, ইজ ইট অ্যাসিডোটিক অর অ্যালকালোটিক। সাপোজ দিস ইজ অ্যাসিডোসিস, পিএইচ কম, তার মানে হচ্ছে আমার ইজ ইট দিস ইজ অ্যাসিডোসিস। মানে কোনটা দিয়ে এক্সপ্লেইন করা যায়? হয় আমার HCO3 কম, অথবা আমার CO2 বেশি। এখন যেটা পাবো সেটা হচ্ছে আমার প্যাথোলজি। সাপোজ আমার CO2 বেশি, তার মানে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। সাপোজ HCO3 কম, তার মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। আবার ধরেন পিএইচ বেশি, তার মানে দিস ইজ অ্যালকালোসিস। এখন HCO3 বেশি হতে পারে, CO2 কম হতে পারে, তার মানে যদি আমার HCO3 বেশি হয় তাহলে দিস ইজ ম্যাট অ্যালকালোসিস, আর যদি CO2 কম হয় দিস ইজ রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন আমরা প্রাইমারি প্যাথোলজি ধরে ফেললাম। এখন সাথে তার কম্পেনসেশন, আমরা জানি রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হয় তাহলে পেশেন্ট হাইপার ভেন্টিলেট করবে, হাইপার ভেন্টিলেট করার কারণে তার কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। এখন কত কমলো অ্যাকচুয়ালি? এখন এটা বের করার জন্য আমার সূত্র আছে। সাপোজ আমার একটা পেশেন্টের প্রাইমারি প্যাথোলজি ধরলাম হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তার পিএইচ কম, বাইকার্বনেট কম, দিস ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে এক্সপেক্টেড হচ্ছে আমার বাইকার্বনেট, CO2 কমবে। CO2 আমার এক্সপেক্টেড কত, এটার জন্য আমি উইন্টার্স ফর্মুলা বের করবো। উইন্টার্স ফর্মুলা, উইন্টার্স ফর্মুলা হচ্ছে মেজার্ড HCO3 into 0.8 প্লাস 8 প্লাস মাইনাস 2। এটা হচ্ছে উইন্টার ফর্মুলা। যত আমার বাইকার্বনেট আছে তার সাথে 0.8 দিয়ে গুণ দিব, +8 দিব, +-2। এখন এটা তো পরীক্ষার হলে করা মুশকিল, তখন আমার যেটা করতে হবে খুব সহজ সূত্র, মেজার্ড HCO3 +15, শেষ, মামলা ডিসমিস। এটা যত আসবে এটা আমার এক্সপেক্টেড CO2। সাপোর্ট আমার মেজার CO2 হচ্ছে, মেজার বাইকার্বনেট হচ্ছে 18। তাহলে আমার এক্সপেক্টেড CO2 কত? এক্সপেক্টেড, এটার সাথে আমি 15 যোগ দিব, 15 যোগ দিব, 15 যোগ দেওয়ার পরে আমার আসলে কত? 18 আর 15 হচ্ছে আমার 33। তাহলে আমার এক্সপেক্টেড CO2 হচ্ছে 33। ওকে, 33 যেহেতু আসছে, তাইলে আমি যদি 33 পাই তাহলে হচ্ছে দিস ইজ এ কম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। কিন্তু যদি 33 না পাই, এটা 43 পাই, তাইলে আমার কি? তার মানে দ্যার ইজ সামথিং যেটা আমার অলরেডি রেসপিরেটরি অ্যাসিডোসিসও করতেছে। তার মানে দুইটা প্যাথোলজি, ডাবল প্যাথোলজি। কোনো আরেকটা সূত্র মনে রাখবেন, কোনো ওভার কম্পেনসেশন বলতে কোনো শব্দ নাই। হুম, যেটা হচ্ছে হয় ডুয়াল প্যাথোলজি। এখন ধরেন আমার এক্সপেক্টেড CO2 হচ্ছে 33 কিন্তু আসছে 43। 143 মানে আসছে দেয়ার রেসপিরেটরি ডিপ্রেশন আছে, পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেইন হচ্ছে, তার মানে সাথে তার একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। এখন কেন হইতে পারে এটা আলাদা হিসাব। সাপোজ এটা মেটাবলিক অ্যাসিডোসিস এর পেশেন্ট, তার হচ্ছে কার্ডিয়াক, তার হচ্ছে একটা সিডেটিভ দেয়া আছে, সিডেটিভ দেওয়ার কারণে রেসপিরেশন হচ্ছে না ঠিকঠাক মতো, তার মানে তার আরো CO2 রিটেইন হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার এক্সপেক্টেড 33 বেড়ে গেছে, কিন্তু পেশেন্টের আছে 43। তার মানে দিস ইজ এ কম্বাইন্ড প্যাথোলজি উইথ মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন আমরা এই যে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস পাওয়ার পর দেখবো আমরা, ইজ দিস এ নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস অর হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। সাপোজ দিস ইজ এ হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। কিভাবে বের করবো আমরা? সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস CO3। হ্যাঁ, এটা হচ্ছে এনায়ন গ্যাপ। এনায়ন গ্যাপ বের করবো, এনায়ন গ্যাপ বের করবো। এনায়ন গ্যাপ বের করার পরে আমরা
কেন বের করবো? এনআইএন গ্যাপ হচ্ছে আমরা 12 ধরবো। যদি হাই এনআইএন ক্যাপাসিটি যেটা হচ্ছে হাগমা, হাই এনআইএন ক্যাপাসিটি কিছু কজ আছে আর নাগমা কিছু কজ আছে। যদি আমি হাই এনআইএন ক্যাপাসিটি পাই তাহলে ইচ্ছা হচ্ছে মেটাবলিক কজ, সাপোজ অ্যালকোহল, ডিকে, সিকেডি। আর নন এন ক্যাপাসিডোসিস যদি হয় তাহলে এইদার ইসিস রেনাটিভ অ্যাসিডোসিস অথবা ডায়রিয়া। ঠিক আছে, ওকে। এখন মেটাবলিক অ্যাসিডোসিস যখন পাবো, তখন আমার নেক্সট কাজ হচ্ছে আমার এনআইএন গ্যাপ বের করা। প্রথম সূত্রে ফরজ এনআইএন গ্যাপ বের করার পরে যদি আমার হাই এনআইএন ক্যাপাসিডোসিস হয়, যদি আমার হাই এনআইএন ক্যাপাসিডোসিস হয় তাহলে আমার আরেকটা কাজ আছে। আর যদি নন এনআইএন ক্যাপাসিডোসিস হয় তাহলে আমার আরেকটা কাজ আছে। সাপোজ আমি পাইলাম হচ্ছে হাগমা, এটা হচ্ছে হাই এনআইএন গ্যাপ অ্যাসিডোসিস। সাপোজ আমি পাইলাম 20। এখন এই যে মেটাবলিক অ্যাসিডোসিস যেটা, হ্যাঁ, আমি একটা পাইলাম মেটাবলিক অ্যাসিডোসিস। এখন এই মেটাবলিক অ্যাসিডোসিসের মধ্যে নাগমা কি লুকানো আছে? আবার আমরা প্রশ্নটা করি, এই যে মেটাবলিক অ্যাসিডোসিস যে পাইলাম এটার মধ্যে কি নাগমা লুকানো আছে? থাকতে পারে। এটার মধ্যে কি মেটাবলিক অ্যালকালোসিস লুকানো আছে? থাকতে পারে। এই জন্য আমার একটা সূত্র করবো, এটা হচ্ছে আমি ডেল্টা গ্যাপ বের করবো। ডেল্টা গ্যাপ জিনিসটা কি? এটা হচ্ছে আমার মেজার্ড এনায়ন গ্যাপ মাইনাস 12 মাইনাস মাইনাস 24 মাইনাস মেজার্ড HCO3। এইটা আমি এই ক্যালকুলেশনটা বের করবো। এখন এইটা আমি এক্সপেক্টেড হচ্ছে -5 to +5। সাপোজ এটা আমি হিসাব করে আসলো +7। এখন তাইলে আমার কি, আর যদি আসলো অথবা -7 তাইলে আমার কি? যদি আমার -5 এর বিয়ন্ডে আসে, -5 -6 -7 -8, তাহলে এটার সাথে আমার একটা নাগমা লুকানো আছে। আর যদি +5 এর বেশি হয়, ধরেন এই এই যে ডেল্টা গ্যাপটা আসলো +8 +9 +10, তার মানে এটা মেটাবলিক অ্যালকালোসিস লুকানো আছে। ওকে, তার মানে দেখেন আমি যদি একটু শর্টকাটে চিন্তা করি, মেটাবলিক অ্যাসিডোসিস পাইলাম। অ্যাসিডোসিস পাওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে আমার এনায়ন গ্যাপ বের করা। কেন বের করব? কারণ আমার ইজ ইট হাগমা অর ইজ ইট নাগমা, বোঝার জন্য। যদি হাগমা পাই তাহলে হচ্ছে আমার নাগমা, তাহলে হচ্ছে সাথে আমার অ্যাসোসিয়েটেড নাগমা আছে কিনা অথবা অ্যাসোসিয়েটেড মেটাবলিক অ্যালকালোসিস আছে কিনা এটা দেখার জন্য আমি এই ডেল্টা গ্যাপটা বের করব। আর যদি আমি এনায়ন গ্যাপ নরমাল পাই নাগমা, তার মানে এটা আমার কি হইতে পারে? এইদার ইজ ইট রেনাটাইভ অ্যাসিডোসিস অথবা আমার এটা ডায়রিয়া, অথবা এন্টারিক ফিস্টুলা, অথবা কার্বনিক অ্যানহাইড্রাস থেরাপি। এটা দেখার জন্য আমার কি করবো? আমি ইউরিনারি অ্যানায়ন গ্যাপটা চেক করবো। যখনই আমি নাগমা পাবো, যখনই নাগমা পাবো, তখনই ইউরিনারি অ্যানায়ন গ্যাপ। ঠিক আছে, ইউরিনারি গ্যাপ যদি পজিটিভ হয় তাহলে দিস ইজ আরটিএ গেল। রেসপিরেটরি গেল হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন হচ্ছে আমরা রেসপিরেটরি সিডোসিস এন্ড অ্যালকালোসিস কম্পেনসেশন হিসাব করবো। সিওপিডির পেশেন্ট আসছে আমার, সিওপিডির পেশেন্ট আসার পরে আমার হচ্ছে বাইকার CO2 অনেক বেশি পাইলাম, দিস ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন এই রেসপিরেটরি অ্যাসিডোসিস আমার ঠিকঠাক মতো কম্পেনসেট হলো কিনা এটা দেখার জন্য আমার এটা হিসাব করবে। এটা কঠিন হিসাব আছে, ডেভিডসনের যেটা দেয়া যথেষ্ট কমপ্লিকেটেড, কিন্তু এইসব আমরা যাব না, আমরা পরীক্ষার্থী, আমরা শর্টকাটে মেরে দিব। আমরা একটা সংখ্যা মনে রাখবো, সেটা হচ্ছে 1425। 1425 জিনিসটা কি? এই 1, এই 4, এই 2, এই 5, এগুলো আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। সাপোজ if there is acute respiratory acidosis, সেক্ষেত্রে আমি 1, chronic respiratory acidosis 4, acute respiratory alkalosis
2 ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস 5। হ্যাঁ, তাহলে এগুলা কি 1400 1 4 5 এগুলা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে CO2 কত বাড়লো? CO2 যদি অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় তাহলে প্রতি 10 CO2 বাড়ার জন্য আমার বাইকার্বনেট বাড়বে হচ্ছে 1। ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে যদি হয় তাহলে প্রতি 10 CO2 বাড়ার জন্য আমার বাইকার্বনেট বাড়বে 4। অ্যাকুট রেসপিরেটরি অ্যালকালোসিস এর ক্ষেত্রে প্রতি 10 CO2 কমার জন্য আমার বাইকার্বনেট কমবে হচ্ছে 2। ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসের জন্য প্রতি 10 বাইকার্বনেট কমার জন্য আমার প্রতি 10 CO2 কমার জন্য আমার বাইকার্বনেট কমবে হচ্ছে 5। এই হচ্ছে আমার এক্সপেক্টেড রেঞ্জ। এর বেশি যদি হয় তাহলে বুঝতে হবে উল্টাপাল্টা সমস্যা। এটা আমরা একটু আলোচনায় যাব একটু পরে। দিস ইজ দ্য compensation of respiratory acidosis and metabolic alkalosis. সাপোজ আমার একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস ক্রনিক রেসপিরেটরি একটা সিওপিডি পেশেন্ট, রেসপিরেটরি অ্যাসিডোসিস, তার পিএইচ হচ্ছে লো, CO2 হচ্ছে 60। হ্যাঁ, তার মানে দেখেন 60 40 থেকে অন্তত 20 বেশি। 60 মাইনাস 40 ইকুয়াল টু 20, তার মানে হচ্ছে 20%। প্রতি 10-এর জন্য আমার হিসাব হচ্ছে 4, যেহেতু ক্রনিক রেসপিরেটরি সিওপিডির পেশেন্ট ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে 20-এর জন্য আমার হচ্ছে 8। তোমার এক্সপেক্টেড CO3 হচ্ছে HCO3 হচ্ছে 24 প্লাস 8 ইকুয়াল টু 32। এখন যদি আমার HCO3 দেখা যায় 32 না, কম, তার মানে সাথে আমার রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে আমার সাথে একটা মেটাবলিক অ্যাসিডোসিস আছে। যদি আমি 32 না হয়, যদি ধরেন এটা 25 আসলো, তার মানে আমার সাথে একটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে আমার মেটাবলিক অ্যাসিডোসিস আছে। ওকে, সেম ফর মেটাবলিক রেসপিরেটরি অ্যালকালোসিস। সাপোজ আমার CO2 কমে গেল, তার মানে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। কত কমলো? যেমন ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস, আমরা এগুলো এটা অবশ্য রেয়ার, একুট রেসপিরেটরি অ্যালকালোসিস এর ক্ষেত্রে এটা আমরা অতটা ইয়ে হয় না। তারপরে এই সূত্রটা মনে রাখতে পারেন। ওকে, ভিডিও শর্ট করার সাথে আমরা চলে যাচ্ছি মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে পিএইচ আমার বাড়লো। ওকে, পিএইচ বাড়লো, আমার HCO3 হচ্ছে বাড়লো। HCO3 আমার যত বাড়লো তার জন্য প্রতি 10 HCO3 বাড়ার জন্য, প্রতি 10 HCO3 বাড়ার জন্য আমার CO2 বাড়বে হচ্ছে 40 প্লাস 7। প্রতি এখন ধরেন আমার CO2 বাইকার্বনেট ছিল হচ্ছে সাপোজ আসলো আমার 44। তার মানে আমি 24, আমার বেজলাইন বাইকার্বনেট হচ্ছে 24 বেজলাইন, তার মানে 44 হলে আমার 20 আসলো। হ্যাঁ, মানে 44, 24 থেকে 44 আসলো, তার মানে হচ্ছে আমার 20 বাড়লো 20। প্রতি 10-এর জন্য আমার বাড়ছে হচ্ছে 7, তার মানে 20-এর জন্য আমার 14। এখন দেখেন এই 14টা যদি আমি চিন্তা করি তাইলে হচ্ছে আমার এক্সপেক্টেড এক্সপেক্টেড CO2 কত? এক্সপেক্টেড CO2 হচ্ছে 40 প্লাস 14 ইকুয়াল টু 54। কিন্তু যদি দেখা যায় না আমার সাথে 54 নাই, এটার সাথে আমার 44, হ্যাঁ, তার মানে পেশেন্টের সাথে একটা রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। দিস ইজ অল অ্যাবাউট এবিজি কম্পেনসেশন ক্যালকুলেশন। ওকে, এখন আমরা কয়েকটা এবিজি সলভ করে ফেলবো। সাপোজ দিস ইজ দিস এবিজি, পিএইচ হচ্ছে কত? পিএইচ হচ্ছে 7.12, দিস অ্যাসিডোটিক। ওকে, তাহলে কোনটার সাথে ফিট করে? HCO2, HCO3 কম, তার মানে হচ্ছে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, এখন আমার এক্সপেক্টেড CO2 কত? আমরা উইন্টার্স ফর্মুলাতে দেখছিলাম, উইন্টার্স ফর্মুলাতে হচ্ছে HCO3, এটা হিসাব না করে আমি সোজা এটার সাথে হিসাব করে ফেলি। CO2 যেহেতু আমার হচ্ছে HCO3 10, এটার সাথে আমি 15 যোগ দিব, 15 যোগ দেওয়ার পরে আমার আসলো 25। তার মানে হচ্ছে CO2 হচ্ছে আমার 25।
এই দেখেন আমরা একটু আগে হিসাবে যেটা ছিলাম, তার মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেসপিরেটরি কম্বিনেশন, তার মানে পিওর মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মেটাবলিক অ্যাসিডিটি যেটা ছিল সাথে, মানে এটারে আমি কি করব, এটারে আমি এটার পিছনে লুকানো কোনো ইয়ে আছে কিনা, মেটাবলিক অ্যালকালোসিস আছে কিনা বা হাগমা আছে কিনা। এনায়ন গ্যাপটা বের করলাম, এনায়ন গ্যাপ সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, তার মানে এনায়ন গ্যাপ বেশি, তার মানে ইজ হাগমা, হাই অন ক্যাপাসিটোসিস। এখন এই যে হাই অন ক্যাপাসিটোসিস হলো, এখন এই যে দেখেন হিসাবটা বের করি, চেঞ্জ ইন এনায়ন গ্যাপ মাইনাস চেঞ্জ ইন বাইকার্বনেট, এই যে হিসাবটা করলে এনায়ন গ্যাপের হয়তো, আর বাইকার্বনেট হচ্ছে 24 মাইনাস 10, আর বাইকার্বনেট হচ্ছে 10, তার মানে 14, এটার যোগফল হচ্ছে 4। তার মানে ইটস এ পিওর হাই অন ক্যাপাসিটি, সাথে কোনো মানে সাথে কোনো রেঞ্জ কত ছিল, -5 টু +5 অথবা -6 টু +6, এরকম একটা হিসাব। আমার যেহেতু একদম রেঞ্জে আছে, তার মানে দিস পিওর হাগমা। ওকে, এখন আমরা আরেকটা ইমেজিতে চলে যাবো। এই হচ্ছে পিএইচ অ্যাসিডোটিক, CO2 কম, বাইকার্বনেট কম, বাইকার্বনেট যেহেতু কম, তার মানে এটা হচ্ছে আমার একটা মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মেটাবলিক অ্যাসিডের জন্য আমার এক্সপেক্টেড CO2 কত, এক্সপেক্টেড CO2 হচ্ছে আমার, যেহেতু এখানে বাইকার্বনেট 8, তার মানে এটার সাথে 15 যোগ দিই, 15 সাথে 8 যোগ দিলে কত হয়, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, কিন্তু এখানে আমার CO2 হচ্ছে 20, +-2 একটা হিসাব রাখলাম, তার মানে এটা অলমোস্ট কম্পেনসেটেড, মানে কম্পেনসেটেড ধরে ফেললাম। এখন আমার দেখবো যে এই যে মেটাবলিক অ্যাসিডোসিস, এটার মধ্যে লুকানো কোনো হাগমা বা নাগমা আছে কিনা। হ্যাঁ, এই যে সোডিয়াম মাইনাস ক্লোরাইড বাইকার্বনেট দিয়ে 20 বের করলাম, 20 বের করার পরে আমার এনায়ন গ্যাপ, চেঞ্জ ইন এনায়ন গ্যাপ কত আসলো, এনায়ন গ্যাপ হচ্ছে 20, কিন্তু চেঞ্জ ইন এনায়ন গ্যাপ 18, আর ওইদিকে 24 মাইনাস 8 এগুলো 16, এসব যদি বের করি 8 থেকে 16 বাদ দিই, 8 থেকে 16 বাদ দিলে হচ্ছে -8, তাইলে আমার হচ্ছে কোএক্সিস্টিং নাগমা। আমরা আগেই জানছি -5 টু +5 অথবা -6 টু +6 টা রেঞ্জ, সাথে যেহেতু আমার এটা -8 আসছে, তার মানে হচ্ছে দিস ইজ নাগমা। আরেকটা পিএইচ চেঞ্জ করে ফেলি, পিএইচ দেখেন 7.3, তার মানে অ্যাসিডোটিক। তার মানে পরে আমার হিসাব করবো হচ্ছে কোনটা, যেহেতু অ্যাসিডোসিস, তার মানে এইচসি অতিক্রম, এইচসি অতিক্রম হচ্ছে ইট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে 18 সাথে আমার যোগ দিব হচ্ছে 15, 15 18 সাথে যোগ দিলে আমার কত আসে, দিস ইজ 33 আমার হিসাবে। হ্যাঁ, 33, কিন্তু CO2 আসছে আমার 25, তার মানে এটার সাথে আমার রেসপিরেটরি, এটা রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। দিস ইজ নট মেটাবলিক অ্যাসিডোসিস, দিস ইজ রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন আমি এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস ছিল, এটা আমার আগের হিসাবে বের করে ফেললাম। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে পিএইচ 7.55, দিস ইজ অ্যালকালোটিক। এখন CO2 কম, তার মানে ইট ইজ মেটাবলিক রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে আমরা হিসাব করছিলাম যে অ্যাকিউট না ক্রনিক, এখানে যে সিনারিও দেয়া নাই, সেহেতু আমি ধরে নিই এটা ক্রনিক। ক্রনিক ধরে নিলে আমার হচ্ছে ধরি বাইকার্বনেট 1425 আমরা মনে রাখছিলাম, 1425, 25 মানে লাস্টে হচ্ছে 25, তার মানে ক্রনিকের ক্ষেত্রে আমি 5 ধরলাম, রেঞ্জ ধরা দরকার নেই 5, তার মানে প্রতি দোষের জন্য আমার এক্সপেক্টেড HCO তে কমবে হচ্ছে 5। কিন্তু দেখেন এই যে আমার 40 থেকে 15 বাদ দিই, 25 বাদ দিই, থাকলো 15, তো দোষের জন্য 5 হলে 15 এর জন্য হচ্ছে আমার অ্যারাউন্ড 7, 7 কমবে। হ্যাঁ, কিন্তু দেখেন আমার HCO তে কমলো কত, HCO তে কমলো হচ্ছে 24 থেকে 18, 6, মোটামুটি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। ওকে, ঠিক আছে।